উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর এবং চলছে ভাঙচুর, অগ্নিকাণ্ড থেকে শুরু করে সকল কিছু কিন্তু আসলে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে দর্শক এই মুহূর্তে ধানমন্ডি ৩২-এর যেই থমথমে উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছেন তাদের মধ্যে যে শোক, শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শুনেই কিন্তু আসলে ধানমন্ডি ৩২-এ জড়ো হয়েছেন। পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করেছেন এবং ধানমন্ডি ৩২-এর যে অক্ষত বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু আসলে ভাঙচুর করছেন এবং তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং উত্তেজনা বিরাজ করছে এবং তাদের মধ্যে তারা বলছে যে এই ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়িটি, এই বাড়িটি কিন্তু ভেঙে তারা বাড়িতে যাবেন, এমনটা কিন্তু তারা বলছেন। তারা বলছেন যে আসলে শিক্ষার্থীদের যেই মধ্যে উত্তেজনা, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় ওসমান হাদিকে মৃত্যুবরণ করতে হয়েছে। যেভাবে পারছেন এই ৩২ নম্বরটি যে অক্ষত বাড়িটি রয়েছে সেই বাড়িটি কিন্তু ভাঙচুর করছেন এবং তাদের মধ্যে যে ক্ষোভ বিরাজ করছে এবং সেই ক্ষোভ বিরাজ করার যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু একে একে কিন্তু আসলে খুব প্রকাশ করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় শরীফ ওসমান হাদিকে, যিনি সম্ভাব্য প্রার্থী ছিলেন ঢাকা ৮ আসনের, তার যেই এখানে অনেকে এসেছেন তার বন্ধু এবং তাকে ভালোবাসেন এবং তার কথা যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় তাকে আওয়ামী লীগের যারাই আসামি রয়েছে তারা আওয়ামী লীগের মদতদাতা এবং আওয়ামী লীগের কথায় আসলে ওসমান হাদিকে মৃত্যুবরণ করা হয়েছে বা তার উপর হামলা করা হয়েছিল। এবং দর্শক, আপনি আরেকটি বিষয় জানেন, যেভাবে পারছে ধানমন্ডি ৩২ ভাঙচুর করছেন এবং তাদের মধ্যে যেই ক্ষোভ বিরাজ করছে, নতুন বাংলাদেশে এসে শরীফ ওসমান হাদিকে এভাবে মৃত্যু বরণ করতে হয়েছে। তার এই মৃত্যুবরণের ক্ষোভে জেরে কিন্তু ছাত্র জনতা আবারও উত্তেজনা তাদের মধ্যে বিরাজ করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এই ধানমন্ডি ৩২টি রাখবে না, এবং তারা বলছে এই বাংলাদেশে আওয়ামী লীগের কখনোই জায়গা হবে না, এমনটা কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কথিত কয়েকজন যারা মিলে এই ধানমন্ডি ৩২টি কিন্তু আসলে ভাঙচুর করছেন এবং তারা বলছেন যে ওসমান হাদিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে তার যে কণ্ঠ, সেই কণ্ঠকে প্রতিরোধ করে দেওয়ার জন্য এই হামলা করা হয়েছে এবং তার কণ্ঠ এখন থেকে এই ছাত্র জনতা যারা এই বাংলাদেশকে ভালোবাসেন তারা এই বাংলাদেশকে এগিয়ে নেবেন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারাই ওসমান হাদির মতো কণ্ঠ উঁচু করে দাঁড়াবেন, এমনটা কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। আমরা ঠিক যখন পুলিশি ব্যারিকেড ছিল তখনই কিন্তু আসলে আমরা আপনাদেরকে দেখিয়েছি, যুক্ত করেছি যে ধানমন্ডি ৩২-এর শিক্ষার্থীরা যখন ওসমান হাদির মৃত্যুর যে শোকের মাতম চলছে রাজধানী জুড়ে এবং সারা বাংলাদেশেই কিন্তু আসলে তার এই মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা, ক্ষোভ, তাদের মধ্যে সুখের মাতম, সেটা কিন্তু আসলে দেখা গিয়েছে এবং সেই মাতমে কিন্তু আসলে তারা কিন্তু এক পর্যায়ে ক্ষোভের সেই
জায়গা কিন্তু আসলে তাদের মধ্যে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি 32-এর এই যে অক্ষত বাড়িটি রয়েছে, এই বাড়িটিতে কিন্তু আসলে ঠিক শেখ হাসিনার যে ফ্যাসিস্ট ভারতে পালিয়ে যান তার রায় কেন্দ্র করে কিন্তু শিক্ষার্থীরা ধানমন্ডি 32-এ এসেছিলেন, তারা ধানমন্ডি 32 ভাঙার জন্য। এবং তখনই আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনীর উদ্যোগে কিন্তু আসলে শিক্ষার্থীদের কোনোভাবেই তাদেরকে কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এবং আজকে ওসমান হাদির বিরুদ্ধে ওসমান হাদির যেই মৃত্যুর খবর শুনে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে এক পর্যায়ে কিন্তু আসলে তাদের মধ্যে একটি উত্তেজনা বিরাজ করেছে এবং তারা বলছিলেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পনা হামলা। সেই পরিকল্পনা হামলায় আওয়ামী লীগ থেকে শুরু করে যারা এই দেশে জুলাই আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু আসলে এই দেশে আওয়ামী লীগের জায়গা হবে না, এমনটাই কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি রয়েছি, নাহিদ হাসান রয়েছি। এবং দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32 ভাঙার যেই শিক্ষার্থীদের মধ্যে কেউ হাতে হাতুড়ি নিয়ে, কেউ বা ধারালো যেভাবে পারছেন আসলে ধানমন্ডি 32টিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং সেই ঘুরিয়ে দেওয়ার চেষ্টাই কিন্তু আসলে তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই বাড়িটি আর অক্ষত রাখা হবে না, এই বাড়িটিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, মতামত দিন, আমাদেরকে জানাতে পারেন। এবং ধানমন্ডি তারা কিন্তু এক একটি ইট যখন ভাঙা হচ্ছে তাদের মধ্যে বেশ আনন্দ দেখা যাচ্ছে। তারা বলছেন যে ওসমান হাদির যে ভারতীয় আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা হয়, তাকে যেই মৃত্যু মুখে দাঁড়িয়েছে এই তরুণ সমাজ, তার যেই কণ্ঠ, সেই কণ্ঠ উঁচু করে রাখবেন তারা। কখনোই ওসমান হাদির যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি যেই কথা বলেছেন, এই তরুণ সমাজ তারা কখনোই নিভে যেতে দিবেন না, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে দর্শক দেখছেন যে উত্তাল ধানমন্ডি 32 চলছে ভাঙচুর। এবং তারা বলছেন অগ্নি সংযোগ থেকে শুরু করে এবং ধানমন্ডি 32 নম্বর বাড়িটি ভেঙে তারা একেবারে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছেন। এবং শিক্ষার্থীদের মধ্যে আমরা শিক্ষার্থীদের সাথে যখন কথা বলেছি, তারা বলছেন যে বুলডোজার আনার ব্যবস্থা তারা কিন্তু করছেন এবং এই ধানমন্ডি 32টিকে তারা একেবারে ঘুরিয়ে দিবেন। এবং তাদেরকে যতবারই এই ধানমন্ডি 32কে ঘুরিয়ে দেওয়া না হবে, ততবারই তারা এই বাড়িটিকে ঘুরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা আসবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী এর আগেও আমরা একটু কথা বলবো, এই মুজিবে আর দুর্গ থাকবে না, নিশ্চিন্ন করে দেবো। শেখ হাসিনা 12 থেকে তুই বাংলাদেশের মানুষকে শান্তি দিস না, যদি সম্ভব হতো 12 থেকে সিরিয়া বানাইতাম। তুই ছাত্রলীগের কুত্তাগুলোকে রাইখে গেছোস, ওই কুত্তাগুলো আমার ভাইকে খুন করেছে। হাতিরে একটা হাতি শেষ করবি, লাখে লাখে হাতির জন্ম নেবে, এক হাতি যাবে আর এক হাতি আসবে আমার মতো করে। তুই কোনো হাতিকে শেষ করতে পারবি না। হাসিনা শুনে রাখ, তুই মুদির বেডে থাক, শান্তিতে থাক, এই বাংলাদেশের নাক গলাস না। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে তাদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে। তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই হাদিকে প্রাণ দিতে হয়েছে। এই বাংলাদেশের নতুন বাংলাদেশে এসে হাদির মতো এক তরুণ, তাকে জীবন দিতে হয়েছে। বাংলাদেশকে কোথায়
যাবে সেই দিকটি কিন্তু তারা বলছে, এবং তারা বলছেন যে এক হাদিকে নিভিয়ে দিলে শত শত হাদি আসবে, এমনটাই কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে বেশ আপনাদেরকে একটু জানিয়ে রাখি, ঠিক ওসমান হাদির মৃত্যুর খবর শুনেই কিন্তু আসলে রাজধানী জুড়ে বেশ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ করেছে, এবং সারা বাংলাদেশেই কিন্তু আসলে হাদির মৃত্যুতে সবাই কিন্তু আসলে শোক পালন করছেন, এবং তাদের মধ্যে বেশ শোকের মাতুম কিন্তু আসলে বাংলাদেশে দেখা যাচ্ছে। যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কিন্তু আসলে জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু ডক্টর ইউনূস তিনি কিন্তু ভাষণ দিয়েছেন যে শরীফ ওসমান হাদির জন্য তার যেই সন্তান রয়েছে তার দায়ভার কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার নেবেন, এবং তিনি বলছেন যে শনিবার শোক দিবস হিসাবে পালন করবেন, এমনটা কিন্তু তারা বলছেন। এবং যাবতীয় যেই সন্ত্রাসীদের হাতে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, যে এই সন্ত্রাসীরা ভারতে পালিয়ে যায় তাদেরকে দেশে এনে সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে আনা হবে, এমনটা কিন্তু বলছে। আমরা দেখতে পাচ্ছি যে মধ্যরাতেও শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী এবং উৎসুক জনতার মধ্যে বেশ উত্তেজনা কিন্তু আসলে দেখা যাচ্ছে। তারা যে অক্ষত যে বাড়িটি রয়েছে এই বাড়িটিকে ঘুরিয়ে দেবেন, এমনটা কিন্তু তারা বলছেন যে বুলডোজারের যে ব্যবস্থা সেটাও কিন্তু আসলে তাদের মধ্যে করা হয়েছে, সেটা কখন আসবেন সেটা কিন্তু আসলে তারা কিন্তু বলেনি। কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু আসলে যেভাবে পাচ্ছে সেভাবে কিন্তু আসলে এই ভাড়াটি ভাঙার চেষ্টা চালাচ্ছেন। আপনি থাকেন, সমস্যা নেই। সেভাবে কিন্তু আসলে ভাঙার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে বুলডোজার আসার সাথে সাথেই তারা কিন্তু বুলডোজারের দায়িত্ব সেটা কিন্তু তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এমনটা কিন্তু শিক্ষার্থীরা বলছেন। এবং তারা বলছেন যে ওসমান হাদির এই মৃত্যুতে তাদের মধ্যে যে নতুন বাংলাদেশের যে উত্তেজনা সেই উত্তেজনা কিন্তু আসলে তারা ঢেলেভাবে সাজাবে, এবং ওসমান হাদির মতো নতুন তরুণরা আসলে ওসমান হাদির মতো না আবারও চলে আসবে এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আপনারা জানেন যে রাজধানী জুড়ে বেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেশ উত্তেজনা দেখা দিয়েছে, এবং কারণ বাজারের যেই প্রথম আলোর যে ভবনটি রয়েছে সেখানেও কিন্তু আসলে জনতা তাদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনা দেখা দিয়ে গেছে, এবং ঢেলি স্টারেও কিন্তু আসলে বেশ উত্তেজনা, এবং সেই শব্দে কিন্তু আসলে ধানমন্ডি 32-এও কিন্তু তারা প্রবেশ করেছে। এবং তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তাকে কিন্তু আসলে প্রাণ দিতে হয়েছে, এবং তারা বলছেন যে এক ওসমান হাদিকে আসলে আমরা ওসমান হাদিকে কিন্তু আসলে ওসমানকে নিভিয়ে দিয়ে গেলে কিন্তু আসলে শত ওসমান হাদি দাঁড়াবে, এবং তারা কিন্তু এইটাই কিন্তু আসলে তারা বলছেন। তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেই অবনতি ঠিক করার জন্য, এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তাকেও যে আইন শৃঙ্খলা বাহিনীর যে অবনতি সেটাকে ঢেলে সাজিয়ে আবারও যে ওসমান হাদির যেই হত্যাকারী যারা রয়েছে তাদেরকে ভারত থেকে এনে দ্রুত বিচার। আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ইট ভাঙন হচ্ছে, এক একটা ইট ভাঙনের পরেই কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনা কিন্তু আসলে দেখা যাচ্ছে। তারা এনজয় করছেন এবং উৎফুল্ল দেখছেন, এবং আমরা একটু ঠিক পুরো বাড়িটির ভিতরে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে বাড়িটি ধানমন্ডিগত শেখ হাসিনা তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু আসলে এই বাড়িটি বুলডোজার এনে কিন্তু আসলে
ভাঙা হয়েছিল এবং বেশ উত্তেজনা কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যেই কিন্তু আসলে দেখা যায় বেশ কয়েকবারই কিন্তু আসলে ধানমন্ডি 32টি কিন্তু আসলে ভাঙার জন্য শিক্ষার্থীরা এসেছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বেশ কয়েকবার তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং আজকে ওসমান হাদির মৃত্যুর খবর শুনেই কিন্তু আসলে সারা বাংলাদেশেই সাধারণ মানুষের মধ্যে এক পর্যায়ে শোকে মাতুম কিন্তু হয়ে আছে এবং শিক্ষার্থীরা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তাকে এই হত্যাকাণ্ড পরিচালিত করা হয়েছে এবং পুরো ধানমন্ডি 32-এর যে বাড়িটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, পুরো বাড়িটি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ভাঙার জন্য কিন্তু আসলে যে বাড়িটি রয়েছে, ঠিক আন্দোলনকারীরা শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই কিন্তু আসলে শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যার জেরেই কিন্তু আসলে তাকে জীবন দিতে হয়েছে এবং এক ওসমান হাদিকে নিভিয়ে দিলে শত শত ওসমান হাদি ফিরে আসবে। তরুণ সমাজ তারা বলছে নতুন বাংলাদেশকে ঢেলে সাজানোর যে চেষ্টা সেটা আবারও ওসমান হাদি হতে হবে এবং ওসমান হাদির জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে। এক ওসমান হাদিকে নিভিয়ে দিলে শত ওসমান হাদি সামনে দাঁড়াবে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তারা দাঁড়াবে, এমনটাই কিন্তু শিক্ষার্থীদের তারা বলছিলেন এবং তাদের যেই বরাত দিয়ে তারা বলছিলেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এবং একটা বিষয় জানি যে ওসমান হাদি 12ই ডিসেম্বর দুপুর 2:25 তাকে আতিথেয়রা তাকে গুলি করেন এবং সেই গুলির পরে কিন্তু আসলে যে প্রধান আসামি যে রয়েছে তারা কিন্তু ভারতে পালিয়ে যায় এবং তার যেই সহযোগী আছে তিনিও কিন্তু আসলে পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার পরে কিন্তু ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে দ্রুত কিন্তু আসলে এভার কেয়ার হসপিটালে নেওয়া হয় এবং সেখান থেকে ওসমান হাদিকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এবং তার সুস্থ হওয়া ফেরার জন্য সারা বাংলাদেশের মানুষ ওসমান হাদির জন্য দোয়া করেছিলেন যে ওসমান হাদিকে ফিরিয়ে দেওয়ার জন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছিলেন যে ওসমান হাদি আবারও ফিরে আসুক, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলুক, এমনটা কিন্তু তারা বলছিলেন এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদের একটাই প্রয়াস যে তারা বলছেন যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে একমাত্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তাকে এই জায়গায় আসলে আওয়ামী লীগকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না এবং তারা বলছিলেন যে ধানমন্ডি 32টি বাড়িটি আসলে এই বাড়িটিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হবে এবং ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত তারা বাড়ি ফিরবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বাড়িটি কিন্তু আসলে যে অক্ষত ভারতে পালিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে ভাঙচুর করা হয়েছিল এবং তারপরেই কিন্তু আসলে বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়েছিল। আমরা প্রত্যেকটা ইট ভাঙার পরে কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এক ওসমান হাদিকে নিভিয়ে দিলে
শত শত ওসমান হাদি সামনে চলে আসবে, এমনটাই কিন্তু আমরা শিক্ষার্থীদের মধ্যে দেখতে পাচ্ছি। তারা বলছিলেন এবং সর্বশেষ পরিস্থিতি আসলে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি অক্ষত অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু আসলে দেখা দিয়ে গেছিল এবং তারা বলছিলেন যে ধানমন্ডি 32টিকে ঘুরিয়ে দেওয়া না পর্যন্ত তারা বাড়ি ফিরবে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইত্তেফাকের মাধ্যমে, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, আমাদেরকে মতামত জানাতে পারেন। দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি যিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী হিসাবে, স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি কিন্তু ঢাকা 8 আসনে লড়বেন বলছিলেন এবং তার যে নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণা কিন্তু আসলে বেশ মানুষের কাছে কিন্তু আসলে তার নির্বাচনী প্রচারণাকে তিনি সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে আকর্ষণ করেছিলেন। যে ওসমান হাদির যে নির্বাচনী প্রচারণা, সেটাকে কিন্তু মানুষকে আকর্ষণ করেছিল এবং সেই আকর্ষণের জায়গা থেকে ওসমান হাদিকে বিভিন্নভাবে কিন্তু আসলে তাকে মারার হুমকি দেওয়া হয়েছিল। দেশ গণমাধ্যমের বরাতে কিন্তু আসলে ওসমান হাদিকে বেশ পরিকল্পিতভাবে কিন্তু আসলে তাকে হত্যা করা হয়েছিল। এবং দর্শক, একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভারের এক রিসোর্টে কিন্তু আসলে যারা হত্যা করেছে, ভারতে পালিয়ে গেছে, তারা কিন্তু ঠিক বেশ পরিকল্পিতভাবে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে এবং তারা কিন্তু আসলে ভারতে পালিয়ে যায়। এবং শিক্ষার্থীরা বলছেন যে ভারত থেকে তাকে এনে তাদেরকে বিচার করা হবে এবং বিচারের মুখোমুখি দাঁড় করা হবে। অন্তর্বর্তীকালীন সরকার তিনিও বলছিলেন যে আমরা একটু আবার একটু কথা বলবো যে একটু বলবেন যে আসলে যারা হত্যাকারী তার ভারতে পালিয়ে গেছে, এখন ভারতে পালিয়ে গেছে, কিন্তু ভারতকে ফিরিয়ে দিতে হবে, নাহলে ভারতের সাথে সব সম্পর্ক আমরা বিচ্ছিন্ন করব, কোনো সম্পর্ক রাখবো না। ভারতের দূতাবাস আমরা বন্ধ করে রাখবো যতদিন না অবধি ওরা ঘুরিতে ফেরত দেয়, হাসিনাকে ফেরত দেয়। ভারতের দূতাবাস কিন্তু বন্ধ বলে আমরা জেনেছি। হ্যাঁ, বন্ধ জেনেছেন, বন্ধ থাকবে যতদিন না আমাদের ওই খুনিকে ফেরত দেয়। বুলডুজার আমরা অনেক আনার চেষ্টা করছি, পাচ্ছি না। তবে আমাদের মনের বুলডুজারতে এক একটা করে ভেঙে দেবো। হাত কেটে গেছে, তবে মনের ভিতর জ্বর যায়নি। একটা হাতি মেরেছে, হাতি শেষ হয়নি। একটা করে হাতি জন্ম নিবে, হাসিনাকে প্রতিরোধ করবে, ভারতকে প্রতিরোধ করবে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করবে। আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনা দেখা যাচ্ছে, যে তাদের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। ঠিক তারা বলছিলেন যে ধানমন্ডি 32 নম্বর বাড়িটি কিন্তু আসলে ঘুরিয়ে দেওয়া হয়, ভারতীয় দালালদের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার থাকবে এবং তারা বলছিলেন যে এক ওসমান হাদিকে নিভিয়ে দিলে শত শত ওসমান হাদি সামনে চলে আসবে, নতুন বাংলাদেশকে ঢেলে সাজানো হবে এবং আমরা আবারও বলবো উপদেষ্টা অনেক চেষ্টা করে, নিচের কুত্তার বাচ্চাগুলো চেষ্টা করতেছ না। আসিফ নজরুল, তুই শুনলে তোরা যদি পাই রাস্তায় জবাই দেব। আর একটাকে বলছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইনমন্ত্রী, তোদের বললে রাখি আমি, তোরা টাকা সত্ত্বে আমার ভাইয়ের গায়ে কিভাবে হাত দিয়ে খুন করে, আমার ভাইয়ের গায়ে কিভাবে গুলি করে, তোরা কোন পাল্টা ফলাস। তোদের যদি পাই চিড়ে ফেলবো হাতির মতো। আবারও বলবো,
ভারতের সঙ্গে আঘাতের দেখছি আঘাত এই আঘাত গেছে, বুকের আঘাত, হাতির প্রতি যে আঘাত, যে কষ্ট, এটা যায়নি। এমন আঘাত বুকে অনেক আছে, তবে মনে রাখ, হাতি ফিরবে, মানুষের প্রত্যেকটা যুবকের মনে মনে করে ফিরবে। মানুষের মধ্যে হাতি থাকবে। একজন হাতিকে ইন্ডিয়া মেরে এটা ভাবে নাই যেন একজন হাতি শেষ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষকে একটা করে হাতি বানায় হয়ে গেছে। এই হাতি যুগে যুগে ফিরে আসবে এবং প্রত্যেকটা মানুষের রুহের মধ্যে থাকবে একটা করে হাতি। আমরা সাধারণ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলতে চাই, ইন্ডিয়ার সরকারকে আমরা একটি হুঁশিয়ারি দিতে চাই, যদি হাদির খুনিকে যদি ফেরত না দেয়, তাহলে আমরা এর ব্যবস্থা বাংলাদেশ থেকে নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে আমি প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই যে আমাদের এই 32 নাম্বারকে হাদি ভাইয়ের যে ইনক্লাব মঞ্চ ছিল, কালচারাল ক্লাব ছিল, এই 32 নাম্বারকে কালচারাল ক্লাব হিসেবে গড়ে তোলার জন্য এটাই আমার প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি থাকবে। তাহলে পুরো বাংলাদেশে আরো অনেক অজস্র হাদি জন্ম নিবে ভবিষ্যতে। আমরা বেশ দেখতে পাচ্ছি যে আমরা বেশ উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মধ্যে তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীকে ঢালাওভাবে সাজানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রধান উপদেষ্টা বরাবর যে ওসমান হাদির যে কালচারাল ক্লাবটি রয়েছে, সেই কালচারাল ক্লাবটিকে দায়িত্ব নেওয়ার জন্য এবং আমরা দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর এই বাড়িটি ভাঙার জন্য বেশ উত্তেজনা দেখা দিয়েছিল শিক্ষার্থীদের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক মিছিল কিন্তু ধানমন্ডি 32-এর দিকে আসছেন এবং আমরা আরেকটি এই জায়গাটিতে আসলে একটু দেখতে পাচ্ছি যে হাতুড়ি দিয়ে কিন্তু আসলে ভাঙা হচ্ছে। তারা বলছিলেন যে ধানমন্ডি 32-এর এই বাড়িটিকে একেবারেই ঘুরিয়ে দেওয়া হবে। একের পর এক কিন্তু মিছিল নিয়ে ধানমন্ডি 32-এর দিকে কিন্তু আসছেন, স্লোগান দিচ্ছেন এবং ধানমন্ডি 32-এর পাশে যে বাড়িটি ধানমন্ডি 32-এর যে বাড়িটি রয়েছে, আরেকটি বাড়ি রয়েছে, সেই বাড়িটিতে কিন্তু আসলে আগুন দেওয়া হয়েছে এবং আগুন দেখা হয়েছে ভিতরে। আমরা দেখতে পাচ্ছি যে বেশ আমরা উপরে যেই বাড়িটি রয়েছে সেই দেওয়ালটি কিন্তু আসলে ভেঙে ফেলার জন্য কিন্তু এই জন্য আর কি একসাথে থাকো। আমরা দেখতে পাচ্ছি যে উপরের যেই দেওয়াল রয়েছে, এই দেওয়ালটি কিন্তু আসলে ভাঙার চেষ্টা করছে শিক্ষার্থীরা। আমরা একটি দেওয়াল কিন্তু আসলে ভেঙে তারা ছাদ থেকে যে দেওয়ালটি রয়েছে সেই দেওয়ালটি কিন্তু আসলে ভেঙে নিচে ফালানো হচ্ছে এবং আমরা ধানমন্ডি 32-এর যে পরিস্থিতি কিন্তু আসলে পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। একের পর এক কিন্তু আসলে স্লোগান দিয়ে আসছে ছাত্র জনতা, তারা কিন্তু অবস্থান নিচ্ছেন। তারা বলছিলেন যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তরুণ সমাজ তারা কিন্তু সবসময় অগ্রসর থাকবে এবং তারা বলছিলেন এক হাদিকে নিভিয়ে দিলে শত শত হাদি ফিরে আসবে
এমনটা কিন্তু তারা বলছিলেন। আমরা একটু আগুন দিয়ে কিন্তু আসলে তারা জানান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে এক ওসমান হাদিকে নিভিয়ে দিলে শত শত ওসমান হাদি ফিরে আসবে তারা আমরা একটু কথা বলার কি বলতে আসলে দেখেন, আমরা ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করেছি 1947 সালে এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা 1971 সালে একটি ভূখণ্ড পেয়েছি। কিন্তু বাস্তবিক পক্ষে আমরা একটি ভূখণ্ড পেলেও আমাদের নিজস্ব সংবিধান, আমাদের কৃষ্টি কালচার, আমাদের সংস্কৃতি, এই কিছুই আমাদের ছিল না। ভারত 1971 সালে শেখ মুজিবকে যে প্রেসক্রিপশন দেখিয়েছে, শেখ মুজিব সেই প্রেসক্রিপশন অনুযায়ী আপনার 72 থেকে নিয়ে 75 পর্যন্ত সে বাকশাল কায়েম করে এই ক্ষমতার মস্তদে বসেছিল। আমরা দীর্ঘদিন যাবৎ পরাধীনতার ভেড়াজালে আবদ্ধ। যেভাবে কাশ্মীর আপনার স্বাধীন হয়নি, আমরা স্বাধীনতা লাভ করেও প্রকৃত স্বাধীনতার যে স্বাদ তা আমরা আস্বাদন করতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি ভারত আমাদেরকে হুমকি দেয়, আমাদের অর্থনৈতিক চাকা তারা নাকি বন্ধ করে দিবে, তারা নাকি আমাদেরকে বস্ত্রহীন করে মারবে। আমরা তাদেরকে বলতে চাই, আমরা স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশে আমরা বসবাস করছি, আমাদের নিজস্ব সক্রিয়তা আছে। যাদের মধ্যে ভারত প্রেম আছে, যাদের প্রতি ভারতের প্রতি ভালোবাসা আছে, সেই সকল উপদেষ্টাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি। যার ফলে যারাই ভারতের আধিপত্যবাদ বিরোধী কথা বলে, যারাই ভারতের আগ্রাসনকে মনে প্রাণে বিশ্বাস করে না, তাদেরকে ভারত নীল নকশার মাধ্যমে টার্গেট করে তাদেরকে ভারত কিলিং মিশনের মাধ্যমে তাদেরকে ভারত হত্যা করছে। আমরা দেখতে পেয়েছি, আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেন, বিএনপির বিরোধিতা করেন, এতে ভারতের কোনো কিছু যায় আসে না। যখনই আমাদের ভাই আবরার ফাহাদ ভারত বিরোধী কথা বলেছে, এই বাংলাদেশের যে সকল এমন কিছু চুক্তি নিয়ে কথা বলেছে, যে সকল চুক্তিগুলো ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্পূর্ণরূপে সাংঘর্ষিক, সেই আবরার ফাহাদকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করেছে। যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি আমাদের ভাই শরীফ ওসমান হাদি যখন সে ভারতের আধিপত্যবাদ নিয়ে কথা বলেছে, সে ভারতের বিরুদ্ধে গিয়ে সে ইনকিলাব মঞ্চ, সুস্থ সাংস্কৃতিক পরিচর্যা করার জন্য ইনকিলাব মঞ্চ তৈরি করেছে। তখনই এই শরীফ ওসমান হাদি ভারতের কাছে একেবারে একজন শত্রু হিসেবে পরিণত হয়েছে। যার ফলে আমরা দেখতে পেয়েছি কিলিং মিশনের মাধ্যমে এই শরীফ ওসমান হাদিকে নৃশংসভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে। জাতির কাছে প্রশ্ন, আমাদের এই রক্তের উপর দাঁড়িয়ে যে সকল উপদেষ্টারা এই ক্ষমতায় বসেছে, তাদের কি সে সক্ষমতা নাই এই খুনিদেরকে অ্যারেস্ট করার? আপনি কিভাবে ক্ষমতায় বসে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি ঘোষণা করেন যে আপনারা যদি আসামিকে ধরতে পারেন তাহলে 50 লক্ষ টাকা দিব, তাহলে কেন আপনি ওই চেয়ারে বসছেন? আপনাকে আমরা বসিয়েছি দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য। আপনি সেখানে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আপনারা জানেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, আপনার প্রতি এখনো ভারত প্রেম রয়েছে। আপনি মুখে অনেক কথা বলেন, কিন্তু আপনি দিন শেষে ভারতের সাথে আপনি একাত্মতা পোষণ করেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী আপনি কাজকর্ম করছেন। আপনি জুলাই আন্দোলনের যে স্পিড আছে সেই স্পিডটাকে আপনি নস্যাৎ করার পরিকল্পনা করছেন। জুলাই যোদ্ধারা, বাংলাদেশের প্রতি যাদের প্রেম আছে, বাংলাদেশের প্রতি যাদের ভালোবাসা আছে, 54,000 বর্গ মাইলকে যারা বিশ্বাস করে মনে প্রাণে, তাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনাদের সেই মিশন বাস্তবায়ন করতে দিব না। আমরা আপনাদের সাথে কোনো প্রকার আপোষ করব না। আজকে আমরা খুবই ব্যথিত,
আমাদের হৃদয়ের ব্যথায় চৌচির আমরা আমাদের একজন ভাইকে হারিয়েছি, যে ভাই ছিল ভারত বিরোধী, যে ভাই এই দেশের স্বাধীনতাকে সম্পূর্ণরূপে স্বীকার করেন। আমরা ঘোষণা করছি এই যে ধানমন্ডি 32 যেখান থেকে ফেসিবাদের উত্থান হয়েছে, এই ফেসিবাদের কোনো নাম নিশানা আমরা এই ধানমন্ডিতে আমরা রাখবো না। ফেসিবাদের কোনো অস্তিত্ব আমরা এই বাংলাদেশে রাখতে চাই না। যেভাবে ধানমন্ডি 32-কে মাটির সাথে নিঃশেষ করে দেওয়া হচ্ছে, অনুরূপ ভাবে গোপালগঞ্জকে আমরা নিঃশেষ করে দিব। গোপালগঞ্জের নাম আমি যদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারে যদি বলতে চাই, গোপালগঞ্জের নাম আমরা বদলে দিব। নতুন বাংলাদেশে এসে ওসমান হাদির মতো একজন তরুণকে এভাবে হত্যা করা হলো, তাদেরকে বিচারের আওতায় এখনো আনতে পারে না। এটা আমরা বলবো এটা প্রশাসনের সম্পূর্ণরূপে ব্যর্থতা, এবং প্রশাসন ভারতের সাথে আতাত করে এই ওসমান হাদির যে কিলিং মিশনের যে হত্যাকারী ছিল তাকে তারা অ্যারেস্ট করেনি। বাংলাদেশের প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই, কিন্তু বাংলাদেশের প্রশাসন পারে না এমন কোনো কাজ নাই। এর জন্য সম্পূর্ণরূপে স্বরাষ্ট্র উপদেষ্টা দায়ী। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আমরা আপনাদের পদত্যাগ চাই। আপনারা আপনাদের ওই জায়গায় বসার ন্যায্য ক্ষমতা আপনারা হারিয়ে ফেলেছেন। এই ছাত্র জনতার রক্তের উপর আপনারা এখানে বসেছেন। ছাত্র জনতার রক্তের উপর পাড়া দিয়ে আপনারা ক্ষমতায় বসে ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়ে আপনারা আমাদের ভাইকে হত্যা করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। শুধু এক শরীফ ওসমান হাদি নয়, এইরকম হাজার হাজার শত শত শরীফ ওসমান হাদি জন্মেছে। এরকম হাজার হাজার শত শত শরীফ ওসমান হাদিকে হত্যা করার জন্য ভারত উঠে পড়ে লেগেছে। আপনারা জানেন সাবেক সেনা সদস্য ভারতের, সে ঘোষণা করেছে হাসনাত আব্দুল্লাহকে ঘাড়ে গুলি করার। তাহলে সে কি পরিমাণ হিরোতার পরিচয় দিলে, কি পরিমাণ সে হিংসাতার পরিচয় দিলে সে এই ধরনের কথা বলতে পারে? আমাদের দেশের সেনাপ্রধান কি করে, আমাদের দেশের প্রশাসন কি করে, ভারত কিভাবে আমাদেরকে থ্রেট দিতে পারে? কথায় কথায় বাংলা চার, আমরা বাংলা কি তোর বাপদাদার। আমরা সর্বশেষ বলতে চাই, এই নতুন বাংলাদেশে কোন আসামিকে অ্যারেস্ট না করে আপনারা কোন রকম একটা দামি নির্বাচন দিয়ে আপনারা পার পেয়ে যাবেন, এই স্বপ্ন আপনারা দেখবেন না। সাংবাদিক বন্ধুদের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, ওসমান হাদির খুনিরা যদি ভারতে পালিয়ে যায়, আপনার এই জুলাই যোদ্ধাদের খুনি শেখ হাসিনা আসাদুজ্জামান যদি ভারতে পালিয়ে থাকে, তাহলে তাদেরকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরত এনে তাদের বিচার করতে হবে। যদি তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনা না হয়, তাহলে আমরা 7 সিস্টার স্বাধীন করবই করব। আমরা ঘোষণা দিচ্ছি, আজ আমরা আগামীকাল ভারত দূতাবাসে আমাদের অভিযান কর্মসূচি হবে। আমরা দর্শক আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছিলাম যে আন্দোলনকারী যারা রয়েছেন, শিক্ষার্থীরা, উৎসুক জনতাও রয়েছে সাথে, তারা বলছিলেন যে এই প্রধান যে উপদেষ্টা মণ্ডলী রয়েছে, তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে আইন উপদেষ্টা, তাদেরকে তারা খুব যাচ্ছেন। তারা বলছেন যে তাদেরকে জবাব দিতে হবে, এমনটা কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে আগুন ধরিয়ে কিন্তু আসলে তারা তাদের যে স্লোগানে এবং তারা বলছিলেন যে ভারতীয় হাই কমিশনারের দিকে তারা যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা দিবেন, এমনটা কিন্তু তারা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মধ্যে ইত্তেফাকের মাধ্যমে দর্শককে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। সঙ্গে রয়েছি আমি নাহিদ হাসান, এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি 32-এর পরিস্থিতি। আসলে মধ্যরাতেও ওসমান হাদির মৃত্যুর খুবই কিন্তু আসলে শিক্ষার্থীরা তারা জড়ো হয়েছেন ধানমন্ডি
32 নম্বরে তারা ঝড়ো হয়েছেন। তারা ধানমন্ডি 32-এ এসে ভাঙচুর করছেন। উত্তাল 32 নম্বর, ধানমন্ডি 32। আমরা দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে বেশ উত্তেজনাও কিন্তু আসলে বিরাজ করছে। এখনও কিন্তু আসলে ভাঙচুর চলমান রয়েছে। তারা চেষ্টা করছেন যে যেভাবে পারছেন, কেউ বা হাতুড়ি দিয়ে, কেউ বা ধারালো, কেউ বা দুঃখিত, কেউ বা স্কেল দিয়ে, বিভিন্ন লাঠি বা লাঠি সোটা দিয়ে কিন্তু আসলে তারা ভাঙার চেষ্টা করছে। এবং ঠিক ধানমন্ডি 32-এর এই পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যে অক্ষত যে দেওয়ালগুলো রয়েছিল সেটি কিন্তু আসলে প্রায় ভেঙে ফেলা হয়েছে এবং এখনও কিন্তু আসলে চলমান রয়েছে ভাঙার। সেই চলমান কিন্তু আসলে ধানমন্ডি 32-এর যে চলমানও কিন্তু আসলে রয়েছে এবং প্রতিটা জায়গায় কিন্তু আসলে ভাঙা হচ্ছে। সেই ভাঙার দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। এই যে দেওয়ালটি রয়েছে এখানেও কিন্তু আসলে আসেন এবং সকল জায়গায় কিন্তু ভাঙচুর করছেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে শিক্ষার্থীদের মধ্যে বেশ উত্তেজনা কিন্তু আসলে বিরাজ করছিল। তারা ওসমান হাদির মৃত্যুর খবর শুনেই কিন্তু আসলে তারা বিশাল এক মিছিল নিয়ে কিন্তু ধানমন্ডি 32-এর দিকে পুলিশের যেই ব্যারিকেডটি রয়েছিল সেই ব্যারিকেডটি ভেঙে আইনশৃঙ্খলা বাহিনী তারা চেষ্টা করেছিলেন শিক্ষার্থীদেরকে ভিতরে প্রবেশ যেন না করতে পারে, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে খুব উত্তেজনা রয়েছিল, বিরাজ করছিল, সেই উত্তেজনাতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হন এবং তারা ভিতরে প্রবেশ করেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা শিক্ষার্থীরা কিন্তু আসলে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারা জানান দিচ্ছেন যে তারা এই ধানমন্ডি 32 ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত তারা কেউ বা বাড়ি ফিরবে না, এমনটাই কিন্তু তারা বলছিলেন। আগুন জ্বালিয়ে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে। সেই ভাঙচুরের দৃশ্য কিন্তু আসলে আমরা একজনের সাথে আমরা একটু কথা বলবো, আমরা কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ধানমন্ডি 32-এর যারা জড়ো হয়েছেন, জড়ো হয়েছেন এবং সার্বিক পরিস্থিতি কিন্তু আসলে আমরা একে একে কিন্তু স্লোগান দিয়ে ধানমন্ডি 32-এর দিকে প্রবেশ করছেন এবং কেউ বা হাতুড়ি নিয়ে আসছেন, বাইরে থেকে বাসা থেকে হাতুড়ি নিয়ে আসছেন এবং জড়ো হচ্ছেন। আমরা একটু আমরা একটু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে বুলডোজার আনার জন্য আসলে ঘুরিয়ে দেওয়ার জন্য বুলডোজার নিয়ে আসার তারা প্রস্তুতি নিচ্ছেন। সেই প্রস্তুতি কিন্তু আসলে
বুলডোজারের ব্যবস্থা কিন্তু আসলে তারা করছেন। বুলডোজারের আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে উৎসুক জনতা, তাদের মধ্যখানে আসলে বেশ উত্তেজনা কিন্তু বেশ দেখা যাচ্ছে। তাদের মধ্যখানে বেশ উত্তেজনা কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে, তাদের মধ্যখানে বেশ উত্তেজনা বিরাজ করছে যে তারা বুলডোজার নিয়ে আসার জন্য তারা কিন্তু আসলে পরিকল্পনা করছেন। সেই প্রস্তুতি আসলে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব ইত্তেফাকের মাধ্যমে। ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে কিন্তু আপনাদের সাথে আবারও যুক্ত হব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাদেরকে মতামত জানাতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ হাসান রয়েছি। আবারও ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে যুক্ত হব। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, তিনি 12ই ডিসেম্বর 2টা 25 আমরা একটু কথা বলবো। আসলে তারা মাইকে তারা বলছিলেন, ওখানে একটু বলে আমি শেষ করে দিই। ধানমন্ডি শঙ্করের সামনে, ইপিসের সামনে যে ছায়ানটটা আছে সেটা আমরা অলরেডি ভেঙে ফেলে আসছি। এখন হচ্ছে ধানমন্ডির 27-এ ইন্দিরা গান্ধী একটা কালচার আছে, সংস্কৃতি কালচার আছে। এখন আমাদের গেলে ওখানে যেতে হবে, বুঝতে পেরেছেন? ওখানে অলরেডি আমরা গিয়েছি, ওখানে তারা বিভিন্ন জায়গায় আসলে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে। এবং আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব। তারা পরবর্তীতে আবারও আপনাদের ধানমন্ডি 32-এর সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যুক্ত করব।